নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। ঠাকুরের একটি সুপরিচিত ফটোগ্রাফ সম্পর্কে আজকের কিছু কথা। 1881 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর শনিবার বেলা প্রায় 3টের সময় শ্রীরামকৃষ্ণ কলকাতায় মনমোহন মিত্রের বাড়িতে এসেছিলেন। কথামৃতকার লিখছেন, বেলা 3টার সময় মনমোহনের বাটিতে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। সেখানে বিশ্রাম করিয়া একটু জলযোগ করিলেন। সুরেন্দ্র বলিতেছেন, আপনি কল দেখবেন বলেছিলেন, চলুন। তাহাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফারের স্টুডিওতে লইয়া গেলেন। ফটোগ্রাফার দেখাইলেন কিরূপে ছবি তোলা হয়। কাঁচের পিছনে কালি মাখানো হয়, তারপর ছবি উঠে। ঠাকুরের ছবি লওয়া হইতেছে, অমনি তিনি সমাধিস্থ হইলেন। এই সুপরিচিত ফটোগ্রাফ ফটিতে দেখা যায় শ্রীরামকৃষ্ণ একটি ঢেউ খেলানো গোলাকার স্টুডিও প্রপ এর ওপরে ডান হাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে কোট আর ধুতির কোঁচটি বাঁ কাঁধের উপর তুলে রাখা। পিছনে টাঙানো যে স্ক্রিন, তার পাশ দিয়ে ইটের দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে। এই ছবিটি পরে ঘরে ঘরে ছড়িয়ে গিয়েছিল। বসুমতী প্রেস থেকে প্রকাশিত শিল্পী রঘুনাথ মুখোপাধ্যায় অঙ্কিত চিত্রটি বেঙ্গল ফটোগ্রাফার্সের তোলা ছবিটির অনুসরণে নির্মিত। তবে শিল্পী এক্ষেত্রে ছবিটিকে রঙিন করে তুলেছিলেন। পরে আরও অনেকেই এই ছবিটির অনুসরণে ছবি এঁকেছিলেন এবং অনেকে স্তম্ভের চারপাশে গাছ লতাপাতা ও পাশে বারান্দার প্রাচীরের মতো প্রেক্ষাপট যোগ করেছিলেন। যে সুরেন্দ্র ঠাকুরকে কল দেখাতে নিয়ে গিয়েছিলেন, তাঁর নাম সুরেন্দ্রনাথ মিত্র। ইনি ছিলেন ঠাকুরের গৃহী ভক্ত। এই ফটোটি তোলার কিছুদিন পরেই তিনি সর্বধর্ম সমন্বয়ের ভাব অবলম্বন করে একটি তৈলচিত্র আঁকিয়েছিলেন। সেখানেও শ্রীরামকৃষ্ণের চিত্রটি ওই ফটো থেকেই কপি করা হয়, শুধু হাতের অবস্থানটি বিপরীত ভঙ্গিতে আঁকা হয়েছিল। 1879 খ্রিস্টাব্দে ঠাকুরের আরেকটি আলোকচিত্র তোলা হয় কেশবচন্দ্র সেনের কমলকুটিরে। ওই বছরের 21শে সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করতে গিয়ে ঠাকুর সমাধিস্থ হন। তখন ব্রাহ্ম ভক্তদের সঙ্গে তাঁর ছবি নেওয়া হয়। ছবিতে দেখা যায় ভাগ্নে হৃদয় তাকে ধরে আছেন, আর ঠাকুরের ডান দিকে মেঝেতে বসে আছেন বিখ্যাত গায়ক এবং ব্রাহ্ম ভক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল। সেই সঙ্গে ঠাকুরের ডান হাত ওপরে তোলা আর বাঁ হাত বুকের কাছে। এই আলোকচিত্র অবলম্বনে অনেকেই শ্রীরামকৃষ্ণদেবকে নানা সময়ে এঁকেছেন। তাদের অনেকেই আজ অখ্যাত। তবে এই চিত্র অবলম্বনে প্রমোদ কুমার চট্টোপাধ্যায় অঙ্কিত একটি ছবি পাওয়া যায়। 1885 খ্রিস্টাব্দের 6ই নভেম্বর বেহালায় এই শিল্পীর জন্ম। প্রমোদ কুমার চট্টোপাধ্যায় যখন সরকারি আর্ট স্কুলে ভর্তি হন, সেই সময় সরকারি আর্ট স্কুলের অফিসিয়েটিং প্রিন্সিপাল ছিলেন অবনীন্দ্রনাথ। প্রমোদ কুমার চট্টোপাধ্যায় চারুকলা শিক্ষা শেষ করে 26 বছর বয়সে গৃহত্যাগ করেন। এই সময় তিনি অধ্যাত্ম তত্ত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি তারাপীঠে সাধক বামাখ্যাপার সান্নিধ্য লাভ করেছিলেন। তাঁর আঁকা বামাখ্যাপার একটি ছবিও দেখতে পাওয়া যায়। তাঁর রচিত বহু গ্রন্থের মধ্যে একটি হল তন্ত্রভিলাষীর সাধুসঙ্গ। অন্ধ্র জাতীয় কলাশালা, মহীশূরের জগনমোহন প্যালেস চিত্রশালা
কোচিন আর্ট গ্যালারি সহ বিভিন্ন স্থানে তাঁর ছবি সংগৃহীত আছে। প্রাক নব্যবঙ্গীয় চিত্রধারায় তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কয়েকটি ছবি এঁকেছিলেন। তার মধ্যে একটি কেশব সেনের বাড়িতে তোলা ছবির অনুসরণে অঙ্কিত। বন্ধুরা, ঠাকুরের এই আলোচনা কথা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ থেকে তুলে ধরা হলো। ধন্যবাদ।